চ্যানেল সম্পর্কে। তো আপনারা বক্তব্যটি শুনুন ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় স্কাবরাবাসী। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই মুজিব পরদেশি। ভাইয়ের কাছ থেকে স্কাবরার ক্যাসেল সম্পর্কে আমি একটু ধারণা নেব। আশা করি তার অনেক কিছু জানা আছে, আমাকে বর্ণনা করবেন। আপনারাও শুনে উপকৃত হবেন এবং জানবেন এই স্কাবরার ক্যাসেল সম্পর্কে। ভাই মুজিব ভাই, প্লিজ বলেন কিছু। প্রথমে আমি এই স্কাবরা টিভির স্বত্বাধিকারী আমার প্রিয় বন্ধু জনাব জায়েদ আহমদ ভাইকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই সেটে যারা এটাকে রেকর্ডিং করতেছেন, এটার পিছনে যারা কাজ করতেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে এই ইংল্যান্ডের একটি ঐতিহ্যবাহী এবং একটি কোস্টাল সিটি বলা যেতে পারে, এই নর্থ সির পাশেই একটা শহর। এই শহর অনেক পুরনো একটি শহর। এই শহরে প্রথমে এই শহরে রুমের অধিবাসীরা ছিল, এবং ওরাই প্রথমে সেটেলারে আমরা জানতে পারি 1000 বছর আগে ওরা এই স্কাবরা শহরে এসেছিল এবং এখানে এসে সেটেল হয়েছিল। তারপরে ধারাবাহিকভাবে এই শহরে ভাইকিংরা অকুপাইড করেছে, ওরা এসেছে এবং এই শহরটি দখল করেছে। এখানে স্কাবরা নর্থ ইংল্যান্ডের একটি পুরনো উপকূলীয় শহর। এই শহরে 2টি বিচ রয়েছে, খুব সুন্দর 2টি বিচ। একটি হচ্ছে নর্থ বে, একটি হচ্ছে সাউথ বে। টুরিস্টরা চলে আসে, ইভেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক প্রতি বছর এখানে সামার টাইমে হলিডের জন্য আসে, এবং অনেক ঐতিহ্যবাহী একটি কাসল সেখানে রয়েছে, অনেক পুরনো কাচল। সেটা অনেক সুন্দর এবং পাহাড়ি অধ্যুষিত একটা কাচল, এবং সেটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আসে, এবং এখানে এসে এই কাসল সম্পর্কে ওরা জানে, এখানে বিভিন্ন জ্ঞান অর্জন করে। আর এই শহরে আরেকটি ঐতিহ্য হলো এই নর্থ সি। এখানে এই নর্থ সি থেকে অনেক ফ্রেশ ফিশ আহরণ করা হয়। এই ফিশগুলোর মধ্যে হচ্ছে এই সেলফিশ, সামুদ্রিক ফিশ, অনেক সামুদ্রিক ফিশ, তারপরে লবস্টার। এগুলো সাধারণত এখানে আপনারা যদি আসেন কোনোদিন বেড়াতে, তাহলে এখানে আপনারা ফ্রেশ লবস্টার আপনারা কিনতে পারবেন।